বাজারের কেমিক্যালযুক্ত জেলি খেয়ে ক্লান্ত, আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম পারফেক্ট কাচের মতো চকচকে জেলি। এই জেলিটা যদি আপনি একবার বাসায় তৈরি করেন তাহলে আপনি দোকানে কেনা জেলি ভুলে যাবেন। আপনি 1 বছর পর্যন্ত সংসার খরচ বাঁচিয়ে এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে কিন্তু প্রায় সময় জেলির দরকার পড়ে। অনেকেরই জেলি পারফেক্ট হতে চায় না, হয়তো বেশি শক্ত হয়ে যায় অথবা নরম হয়ে যায় বা পানি কাটে। তো আপনি 3টা সিক্রেট টিপস ফলো করলে এরকম পারফেক্ট জেলি প্রথমবারই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল রেসিপিস। আজকে আমরা এখানে তৈরি করব আমড়া দিয়ে জেলি। এখন তো আমড়ার মৌসুম, তো আপনি চাইলে বাজারে এই ধরনের আমড়া কিনতে পাবেন। তো অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে আপু জেলিটা পারফেক্ট হতে চায় না বা জেলিটা ভালো করে জমে না, অথবা অনেক সময় জেলিটা শক্ত হয়ে যায়, দোকানের মতো পারফেক্ট থিকনেস এবং কালার আসে না। তো এই পুরো ভিডিওতে আমি 3টা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনাকে প্রথম টিপস ফলো করতে হবে। আমড়ার জেলি বানানোর ক্ষেত্রে অবশ্যই টক মিষ্টির একটা ভালো ব্যালেন্স করতে হবে। আর যদি টক মিষ্টির ভালো ব্যালেন্স করে এটা তৈরি করেন, বাচ্চারা তো খাবেই, বরঞ্চ বড়রাও আঙ্গুল চেটে পুটে খাবে। আর আজকে এই জেলিটা আমরা তৈরি করব ঘরে থাকা মাত্র 2 থেকে 3টা উপকরণ ব্যবহার করে। তো এখানে আমি কিছু আমড়া নিয়ে নিলাম। আমড়াগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব। তারপর এটার উপরে যে খোসাটা আছে সেটাকে অবশ্যই ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। এখন আমড়াগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। এখানে আপনাদের জন্য টিপস থাকলো, আমড়াটা সিদ্ধ করার পরে এর ভেতরে যে রসটা আছে সেই রসটা কিন্তু অবশ্যই ভালো মতো ছেঁকে নিতে হবে। এখানে কোনো পাল্প বা আঁশ থাকতে পারবে না। যদি কোনো পাল্প বা আঁশ থাকে তাহলে কিন্তু জেলিটা পরিষ্কার হবে না বা জেলির কালারটা ক্লিয়ার আসবে না। আপনার এই রসটা যত বেশি পরিষ্কার হবে, জেলির কালারটাও কিন্তু তত বেশি ক্রিস্টাল ক্লিয়ার হবে। তো এখানে আমি আমড়াটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত এটা কালার চেঞ্জ হয়ে একটু জলপাই কালার অথবা একটু লালচে ধরনের কালার না আসবে ততক্ষণ পর্যন্ত বুঝে নিতে হবে যে এটা ভালো মতো সেদ্ধ হয়নি। তো আপনার পারফেক্টলি একটা কালার চলে আসার পর চুলাটাকে আমি অফ করে দিয়ে এই আমড়া সেদ্ধর পানিটাকে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিব। তো শুরুতে তো আমি বলেছি যেটা ভালো করে ছেঁকে নিতে হবে। যত বেশি পরিষ্কার থাকবে পানিটা তত বেশি আপনার জেলিটা অনেক ক্লিয়ার থাকবে। এই যে এখানে আমি রসটাকে ছেঁকে নিয়েছি। তো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি একটা মেজারমেন্ট কাপ বা বাটি নিয়েছি। এখানে যতটুকু রস হবে ঠিক ততটুকু চিনি ব্যবহার করতে হবে। এখানে আমি 1 বাটির মতো রস পেয়েছি, তো এখানে আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে চুলাতে ভালো মতো জাল করে নিতে হবে। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপর এটাকে জাল করে নিব। এখানে আপনাদের জন্য দ্বিতীয় একটা সিক্রেট থাকলো, জেলি পারফেক্টলি জমে যাওয়ার জন্য লেবুর রস বা হোয়াইট ভিনেগার অবশ্যই ব্যবহার করতে হবে। লেবুর রস বা হোয়াইট ভিনেগার ব্যবহার করলে চিনিটাকে ক্রিস্টালাইজ হতে দেয় না এবং জেলিকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখে। আর কোনো ধরনের কৃত্রিম কালার ছাড়াই খুব সুন্দর আমরা নিজস্ব কষ থেকে চমৎকার একটি গোল্ডেন কালার চলে আসবে। এখানে জেলিটাকে একটু জাল করার পরে আমি এখানে সবুজ রঙের ফুড কালার ব্যবহার করলাম। আমি যেহেতু ভিডিও তৈরি করছি তাই একটু সুন্দর দেখানোর জন্য এখানে সবুজ কালার ব্যবহার করেছি। তবে যদি আপনার প্রয়োজন মনে করেন না ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। এখন এখানে আমি 1/2 চা চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিব। এই সাদা সিরকাটা অথবা হোয়াইট ভিনেগার ব্যবহার করতে হবে। হোয়াইট ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে চিনির পানিটাকে একটু চিনি এবং আমরা জেলি সিদ্ধ করা পানিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যেন এই পানিটা একদম ঘন হয়ে না যায়। ঘন হয়ে গেলে কিন্তু অনেকটা ক্যারামেলের মতো শক্ত হয়ে যেতে পারে। তো এখানে আপনাদের জন্য একটা টিপস, 3 নম্বর টিপসটা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার জেলিটা একদম পারফেক্ট হয়েছে কিনা। একটা ঠান্ডা প্লেটে 1 ফোঁটা জেলি রাখুন, তারপর প্লেটটা সামান্য একটু বাঁকা করুন। যদি জেলিটা গড়িয়ে না পড়ে তবে বুঝবেন আপনার জেলি একদম রেডি হয়ে গিয়েছে। এই তো দেখুন আমার এটা একদম পারফেক্টলি রান্না করা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো কাচের পাত্র বা কাচের বয়ামে সংরক্ষণ করার জন্য, তাহলে জেলিটা বেশি দিন ভালো থাকবে, 1 বছর পর্যন্ত। এবং কাচের এই পাত্রটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিতে হবে। কোনো রকম ভেজা বা স্যাঁতস্যাঁতে ভাব থাকলে কিন্তু জেলিটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন সম্পূর্ণ আমড়ার এই পানিটুকু আমি এই বয়ামে বা কাচের জারে নিয়ে নিলাম। উপরে যে ফেনা ফেনা অংশটা আছে সেটা আমি একটা চামচের মাধ্যমে উঠিয়ে নিচ্ছি বা একটু সরিয়ে নিচ্ছি। এখন এই জেলিটাকে 5-6 ঘন্টার মতো সময় দিতে হবে সেট হওয়ার জন্য। এটা কিন্তু ফ্রিজে রাখার একেবারেই কোনো দরকার নেই। এখানে আমাদের আমরা জেলিটা বানানো সব থেকে বড় সুবিধা হলো কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই এটা পুরো 1 বছর পর্যন্ত ফ্রিজ ছাড়াও বাইরে রেখে খাওয়া যাবে।
আমরা কিন্তু ব্রেকফাস্টে সবাই কম বেশি ব্রেড খেয়ে থাকি, ব্রেডের সাথে কিন্তু আমরা এই জেলিটা খাওয়া যাবে। শুধু পাউরুটি না, চাইলে রুটি বা পরোটার সাথে খাওয়া যেতে পারে। রুটি বা পরোটা গোল গোল করে এটার সাথে ভিতরে জেলি দিয়ে নরম করে রোল করেও খাওয়া যাবে। ডেজার্ট বা মিষ্টি হিসেবে এই জেলিটা খাওয়া যেতে পারে। কেক এবং পেস্ট্রিতেও কিন্তু চাইলে এই জেলিটা ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের সালাদ ড্রেসিং করতে এবং সসের মতো করেও কিন্তু এই জেলিটা ব্যবহার করা যেতে পারে। শরবত বা মকটেলেও এরকম জেলি ব্যবহার করা যায়। তো আমরা এই জেলির কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার আছে এবং এখানে আমি কিছু আমড়ার জেলির উপকারিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই জেলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন সি এর কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এই জেলিটা হজম শক্তি উন্নত করে। আমরা টক মিষ্টি স্বাদ, হজম রস ক্ষরণে সাহায্য করে, রক্ত স্বল্পতা দূর করে, ত্বক এবং চুল অনেক ভালো রাখে, ক্লান্তি দূর করে। তো বুঝতেই পেরেছেন যে এই জেলিটা কিন্তু অনেক কাজে লাগে। তাই সামান্য কিছু আমরা ব্যবহার করে এরকম মজাদার একটা জেলি বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। হচ্ছে বলতে গেলে একদমই বিনা খরচে আপনাদেরকে জেলটা বানিয়ে দেখালাম। বাজারে কিন্তু এই ধরনের জ্যাম বা জেলি কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে যদি এই জেলটা বানিয়ে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু আপনার টাকাও সেভ হবে, আর সেই সাথে হোমমেড স্বাস্থ্যসম্মত জেলি আপনারা খেতে পারবেন। তো আশা করছি আমার এই জেলি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।